দর্শক বিন্দু আপনারা দেখিচ্ছেন আমাদের কাশেম টিভির পর্দায় আজকে কাউয়া কাদেরের ইন্টারভিউ যেরকম হচ্ছে এটি মানে ভাষণ হচ্ছে। আসেন কাউয়া কাদেরের জয়। জয় কাউয়া কাদের। ইয়া স্যার, আপনি যে আজকে সারা রাত সংসদ ভবনে মাটি খুললেন, তো এই বিষয়ে বাংলাদেশের জাতি কিছু জানবে চাচ্ছে। এরা তো বড়ি বেয়াদব মিডিয়া, এ তো কথা বলে। তোমাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই। মাসুদ, তোমার সামনে এসো। তোমার এটা কেলেঙ্কারি নিয়ে আমি কথা বলবো, তুমি কি ভালো হবে না মাসুদ? দেখি মনে হয় ঢাকা চক বাজারের ইমাম। এই বেয়াদব মাসুদ, তুমি কি ভালো হবে না? এই বেয়াদব মাসুদ, তুমি যে এত অকারেন্স করতেছ, তুমি কি চাও ডিবি আরুনের কার্যালয়ে তোমাকে আমি ভরিয়ে দিই? না স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার, ক্ষমা করে দেন স্যার। আপনার সাথে একটা কথা আছে। বলো মাসুদ। আমি যা জাদু আমি করছি আপনাকে 50% দেবো অনেক। এই বেয়াদব, এগুলো কথা বাসায় গিয়ে বললেও তো পারতে। আসো। এই তোমাদের আমি টাকা দিয়ে, এই বেয়াদব, তোমাদের আমি টাকা দিয়ে মাল পানি খিলাই, আমার স্লোগান কেন দাও না? স্লোগান দাও। জয় কাউয়া কাদেরের জয়। জয় কাউয়া কাদেরের জয়। কাউয়া কাদেরের জয়। জয় কাউয়া কাদেরের জয়। দর্শক বিন্দু, এই মুহূর্তে আপনারা দেখলেন আমাদের যোগাযোগ মন্ত্রী, রাস্তার মন্ত্রী, তার একটা কর্মী হাজার কোটি টাকা দুর্নীতি করেও তাই পার পেয়ে গেল, যখন তাই করলো 50% আপনার 50% আমার। এইভাবে দেশ আর কত দূর যাবি? এত কথা করছি, আমি হয়তো আয়না করতে ক্যামেরাম্যান তাড়াতাড়ি আসেন। দেখলো পালাবো না। কোথায় পালাবো? ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ওই ঠাকুর গায়ে বাড়ি আছে, কি জায়গা দিবেন তো ফখরুল সাহেব? জয় বাংলা। জয় বাংলা। হায় হায় ফখরুল, হায় হায়। জয় বাংলা। জয় বাংলা। বিএনপি শিবির এরা নাকি বলেছে ঈদের পরে আন্দোলন। কোনি মাসকে ঈদ না কুরবানি ঈদ সেটা তো বলেনি। দেখতে দেখতে কত ঈদ পার হয়ে গেল। কি বলি? দেখতে দেখতে কত ঈদ পার হয়ে গেল, তাও কোনো আন্দোলনের খবর নেই। জয় বাংলা। হ্যাঁ, ওসব নয় থাক। আমি ছাত্রলীগের এই সমাবেশে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করতেছি। আমি ছাত্রলীগকে বলিতে চাই, আমাদের এই দলটা বাড়িয়ে দাও, বেশি করে তোমরা ছেলে পেলেদের সাহস দাও। আমরা স্মার্ট বাংলা। আপনি কিছু বলেন। এইসব শিবিরের চক্রান্ত। শিবির এখানে, শিবির কোথা থেকে এলো? মাসুদ, তুমি ছিলে না এখানে? শিবির এখানে টেস্ট কেমনি কি করেছি? বিএনপি আর শিবিরের চক্রান্ত আমাকে মারার পরিকল্পনা করেছে। আমি বলিতে চাই, তাদেরকে সতর্ক বাণী দিতে চাই, আমরা যতদিন বঙ্গবন্ধুর সৈনিক, আমরা শেখ হাসিনা বাঁচবে, আমরা বাঁচবো, আমরা ক্ষমতা ছাড়বো না, ছাড়বো না। আমি ছাত্রলীগকে বলতে চাই, যেখানে শিবির বিএনপি দেখবা কাজ করে দিবা। থানা, কোর্ট কাছারি, হাইকোর্ট কিছু হলে আমি দেখবো, আমার নেত্রী দেখবে।
দেন। স্যার ওইদিকে তো একটা মন্ত্রী 1000 কোটি টাকা নিয়ে বিদেশ পলাচ্ছে, নিউজ জানেন? কোন মন্ত্রী? রেলমন্ত্রী আপনার কিছু কমিশন দিছে নাকি? হ্যাঁ, আমাকে 65% দিয়েছে, আর বাকি 35% ওই নিয়ে গেছে। তাহলে স্যার আজকে একটা কাজ করেন, বলে। আজকে ছাত্রলীগের ছেলেবেলে আনা মদ টদ খাবি আনা একটা পার্টি করবে না, কিছু টাকা দিন। আমি ছাত্রলীগকে বলিতে চাই, আমি তোমাদের ফাউন্ডেশনে কিছু নাস্তা করার, খুশি করার মতো টাকা দিয়ে যাব। হ্যাঁ, সাবধান, কোনো কিছু প্রয়োজন হলেই শরম করবা না। আমার পিএস মাছুত আছে বা আমি আছি, সরাসরি ফোন দিবি, আমি আমার নেত্রীকে বলবো। আমার নেত্রী তোমাদেরকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, তোমাকে দেখা করতে বলেছে আমার নেত্রী শেখ হাসিনা। নেতা আর নেতা, এখানে কর্মী কারা? চুপ বেয়াদব, কাজের বেলায় ঠন ঠনাঠন, কোনো জ্ঞান কমন সেন্স নেই। হ্যাঁ, চুপ। হ্যাঁ, যেটা আমি আপনাদের বলবো, দেখতে দেখতে 15 বছর, মানুষ বাঁচে কয় বছর? হ্যাঁ, পদ্মা সেতু হয়ে গেল, মেট্রো রেল হয়ে গেল। এই দাঁড়াও, এত জয় বাংলা বলো না, কথা বলি, কথা বলতে দাও। কর্মফুলি টানেল হয়ে গেল। এই বেয়াদব, বলছি না আমি মাসুদ, তুমি কিন্তু ভালো হলে না। ভালো হও মাসুদ, ভালো হও। ছাত্র লীগদেরকে অবগতি করতে চাই, রাস্তাঘাটে শিবির আর শিবির দেখতে পেলেই পুতিয়ে দাও, কাত করে দাও। বিএমপিকে দেখলেই গম করে দাও। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতা এলেই আমরা নতুন পরিকল্পনা করেছি, আমরা সাইদিকে খালাস করে দিব। আমরা বাংলাদেশে যত আলিম ওলামা আছে সবাইকে আমরা কাত করে দিব। আমরা ভারতের সাথে আমরা নতুন পরিকল্পনা করেছি, আমরা ইন্ডাস্ট্রিয়াল বার খুলবো। আমরা আপনাদের আমি এই কি বলবা বলো। স্যারটা অকাম হয়ে গেছে, হ্যাঁ। নেতৃত্ব ইন্ডিয়া পলে গেছে, এখন আপনি কি করবেন? কি বললে মাসুদ? আরে ছাত্র আন্দোলনে হাসিনা পলে গেছে, হ্যাঁ, এখন তো আপনাকে পলান লাগবে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, যেটা আমি বলবো, আমি একটু ওয়াশরুম থেকে হাগু করে আসি। মাসুদ, স্লোগান Just come outside.